মনোনয়ন স্থগিত হওয়ার পর উত্তাল মাদারীপুরের শিবচর উপজেলা। সভা সমাবেশ থেকে শুরু করে রাজপথে নেতাকর্মীরা। মনোনয়ন ফেরত না পেলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা তাদের। শুক্রবার দুপুরের পর শিবচর পৌরসভার হাতির মাঠের জনসভায় ব্যানার ফেস্টুন হাতে আসতে শুরু করেন দলীয় নেতাকর্মীরা। ঢাকঢোল বাজিয়ে কামাল জামান নুরুদ্দিন মোল্লার অনুসারী ও নেতাকর্মীরা বিএনপির স্থগিত হওয়া মনোনয়ন পুনর্বহালের দাবি জানান। তা না হলে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা। জামাল মোল্লার মতো এত জনপ্রিয় নেতা আমাদের শিবচরে নাই। আমরা চাই জামাল মোল্লাকে নমিনেশন ফিরিয়ে দেওয়া হোক। আমাদের মাদারীপুর এক আসনে আমাদের নেতা কামাল জামাল নুরুদ্দিন মোল্লাকে নমিনেশন দেওয়া হয়েছে। সেই নমিনেশন স্থগিত করার প্রতিবাদে আমরা আজকে এই মিটিংয়ে অবস্থান নিতেছি। এই মিটিংয়ের মধ্য দিয়ে আমরা ঘোষণা করে দিতে চাই, যদি তার নমিনেশন ফেরত দেওয়া না হয়, আমরা দক্ষিণবঙ্গের যত রাস্তাঘাট আছে আমরা বন্ধ করে দিব। এই শিবচরের অধিকার তার, সেই শিবচর জনগণকে সবসময় দেখে রাখছে, সুবিধা অসুবিধা সবসময় আমাদের পাশে রয়েছে। আমরা তাকে ভুলতে পারি নাই, আমাদের সে বলতে পারে নাই, আমরা তার জন্য জীবন দিতে রাজি আছি। আমরা জনসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিবচর উপজেলা বিএনপি নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, মনোনয়ন স্থগিত করা হলেও বাতিল করা হয়নি। বিগত দিনের কার্যক্রম বিবেচনা করে দল থেকে তার মনোনয়ন পুনর্বহাল করা হবে বলেও আশা তার। শিবচরে আমি মাটি ও মানুষের নেতা, মানুষ আমাকে চায়, আমি মানুষের অন্তরের স্তরে আছি। শিবচরে আমি চাই আমার প্রিয় নেতাকে ধানের শীষ নিয়ে এবার এই এমপি উপহার দেব। শিবচরে আজকে বিগত দিনে 20টি বছর আওয়ামী লীগের দোসর ছিল। এই শিবচরে আমি যদি এমপি ইলেকশন না করে এই সিটটি ধরে রাখা আমাদের জন্য মুশকিল হয়ে দাঁড়াবে। কারণ মানুষ আমাকে চায়, মানুষ আমাকে ভালোবাসে। আমি চাই আমার নেতা আমাকে মূল্যায়ন করবেন এবং আমাকে পূর্ণ বিবেচনা করে আমাকে ইলেকশন করার সুযোগ করে দেবেন। এর আগে গত সোমবার মাদারীপুর এক আসনে প্রার্থী হিসেবে কামাল জামান নুরুদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়। তবে 24 ঘন্টা না যেতেই মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে তার মনোনয়ন স্থগিত করা হয়। এতেই ফুঁসে ওঠেন নুরুদ্দিন মোল্লার নেতাকর্মীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।